3,65,731 টাকা, খয়রাত বাবদ 1,87,551 টাকা। যে দান খয়রাত করছো এই টাকাটা আপনারা দেওয়া চান্দা কোন জায়গায় খরচ হয়েছে আয় ব্যয়ের সম্পূর্ণ হিসাব আপনারা না খুব বেশি জরুরি, মানে আপনারা যে দেখানো আছে খুব গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আমরা কইতাম শুনতাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. দারুল উলুম জাফলালা মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয়ের হিসাব 2023-24 ইংরেজি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল উলুম জাফলালা মাদ্রাসা 2024 এবং 25 সনের সম্পাদকীয় প্রতিবেদন 1/12/2023 ইংরেজি হইতে 30/11/2024 ইংরেজি পর্যন্ত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকার সম্মানিত দ্বীন শিক্ষা দরদি তরুণ ভাইয়েরা, সম্মানিত হাজিরানে মজলিস, মহান রব্বুল আলামিনের অফুরন্ত করুণা ও মেহেরবানি এবং বুজুর্গানে দ্বীনের তাওয়াজ্জুহ ও নেক দুয়ার বরকতে দ্বীনি শিক্ষার উন্নতি ও প্রসার কল্পে 1460 হিজরি মোতাবেক 1883 ইংরেজিতে দারুল উলুম জাফলালা মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত হয়। অদ্যাবধি কওমি নিসাবে সারা আসাম তনজিমে মাদারিসে কওমিয়া শিক্ষা বোর্ডের অধীনে অত্যন্ত সুচারুরূপে চলিয়ে আসিতেছে। ইসলামী কিতাবাদি ছাড়াও মাতৃভাষা ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সমাজবিদ্যা বিষয়গুলিও শিক্ষাদান চলিতেছে। বর্তমান মাদ্রাসায় দর্শিয়াত শাখায় সর্বমোট 63 জন এবং হিফজ শাখায় 29 জন তালাবা অধ্যয়নরত আছেন। হিফজ শিক্ষক সহ সর্বমোট 11 জন এই মাদ্রাসায় খেদমত করিয়া আসিতেছেন। মাদ্রাসা বোর্ডিংয়ে সর্বমোট 65 জন তালেবা থাকেন। তন্মধ্যে থাকা খাওয়া, পোশাক পরিচ্ছদ, কিতাবাদি সহ প্রায় 45 জন ছাত্র ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করিয়া আসিতেছেন। এদাদিয়া উলা হইতে আরবি সুয়ম পর্যন্ত সর্বমোট 5টি শ্রেণী রহিয়াছে এবং হিফজ শাখায় 2টি শ্রেণী রহিয়াছে। সম্মানিত সুধীমণ্ডলী, বিগত বছর তনজিমে মাদারিসে কওমিয়া বোর্ড পরিচালিত শেষ পরীক্ষায় মাদ্রাসার ফলাফল নিম্নরূপ। সালে আউয়ালে সর্বমোট পরীক্ষা দেন 4 জন, উত্তীর্ণ হন 4 জন। সালে দোমে পরীক্ষা দিয়েছিলেন 4 জন, উত্তীর্ণ হয়েছেন 3 জন, এর মধ্যে 1 জন বৃত্তি লাভ করেছেন। হিফজ শাখায় পরীক্ষা দিয়েছিলেন 13 জন, উত্তীর্ণ হয়েছেন 12 জন। ওজিফা 1 জন 95% মার্ক লাভ করে বৃত্তি লাভ করেছেন। হিফজ শাখায় 95% পেয়ে 3 জন ছাত্র পাস করেছেন। দর্শিয়াতে 91% পেয়ে 1 জন স্থান লাভ করতে সক্ষম হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, মাদ্রাসার বিগত 1/12/2023 ইংরেজি হইতে 30/11/2024 ইংরেজি পর্যন্ত আয় ব্যয়ের হিসাব নিম্নরূপ। চলিত বছরের রমজান মাসের নগদ সাদা যাকাত বাবদ 3,65,731 টাকা, খয়রাত বাবদ 1,87,551 টাকা। চলিত বছরের সুপারি চাঁদা বাবদ 69,805 টাকা, মাসিক চাঁদা বাবদ 2,19,280 টাকা, চাল বিক্রি বাবদ 1,39,200 টাকা। 25টা বক্স থেকে পাওয়া প্রায় 42,028 টাকা। বিগত বছরের জলসা থেকে আয় হয়েছিল 2,12,091 টাকা। স্থানীয় বিভিন্ন এলাকা হইতে চাঁদার আয় 8,87,326 টাকা। ব্যাংকের মাধ্যমে এখন পর্যন্ত আমাদের মাদ্রাসার আয় হয়েছে 1,34,075 টাকা। সর্বমোট আয় 22,49,898 টাকা। এবারে মাদ্রাসার ব্যয়ের হিসাব। আমাদের মাদ্রাসার শিক্ষকগণের মাসিক সম্মাননা বা ভাতা বাবদ 9,34,200 টাকা। বোর্ডিংয়ে থাকা শিক্ষকদের মাসিক ভাতা হোস্টেল অ্যালাউন্স বাবদ 1,98,650 টাকা। নতুন গৃহ নির্মাণ বাবদ 6,99,461 টাকা 50 পয়সা। বোর্ডিংয়ে ছাত্রদের থাকা খাওয়া বাবদ 6,58,067 টাকা। মাদ্রাসার অন্যান্য খরচ বাবদ 1,58,193 টাকা।
বিগত বছরের বাৎসরিক জলসার খরচ বাবদ ১,০৩,১৩০ টাকা, সর্বমোট ব্যয় ২৭,৫১,৭০১ টাকা ৫০ পয়সা। আমাদের সর্বমোট আয় ছিল ২২,৪৯,৮৯৮ টাকা, সর্বমোট ব্যয় হয়েছে ২৭,৫১,৭০১ টাকা ৫০ পয়সা। মাদ্রাসা পরিচালনা করতে আমাদের ক্যাশ ঋণ নিতে হয়েছে ৫,০১,৮৩০ টাকা। বোর্ডিংয়ের ছাত্রদের খাওয়ানোর জন্য বিভিন্ন এলাকা হইতে চাল সংগ্রহ করা হয় ১০৫ কুইন্টাল ৬৫ কেজি ১০০ গ্রাম চাল সংগ্রহ করা হয় যেসব এলাকা হইতে। সেই সব এলাকার নাম নিম্নরূপ: জুরবাড়ি, জালাইপাড়, ঈদগাহ মহল্লা, মধ্য ডেবল্লা, লামার ডেবল্লা, উদান ডেবল্লা, নীলাবাড়ি, বাড়ুয়াল, সিংপুর, কাসরগাঁও, কাবাড়িপুর, করমপুর, তাবাদারপাড়া, আসরকান্দি, লক্ষ্মীপুর, বাংলাডিলা, কালুমপাড়, মেদিনীবাড়ি, বাজারঘাট, হাতিপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকা হইতে চাল সংগ্রহ করা হয়। তাছাড়া আমাদের মাদ্রাসায় বিগত ১ বছরে ১৭টি ছাগল হাতিয়ে এসেছে, ৩টা গরু, মুরগ, মাছ, শাকসবজি, আলু, ডিম ইত্যাদি বিভিন্ন ধরনের দান খয়রাত করা হয়। সম্মানিত সুধীমণ্ডলী, আগামী বছরে মাদ্রাসা সম্ভাব্য বাজেট নিম্নরূপ ধার্য করা হইল: ১ নম্বর, স্টাফ এর মাসিক ভাতা বাবদ ১৭ লক্ষ টাকা, গৃহ নির্মাণ বাবদ ১ কোটি টাকা, বিদ্যুৎ বাবদ ৫০,০০০ টাকা, লাইব্রেরি বাবদ ৩০,০০০ টাকা, বাউন্ডারি বাবদ ৬০ লক্ষ টাকা এবং অন্যান্য বাবদ ২ লক্ষ টাকা। বোর্ডিং বাবদ সম্ভাব্য খরচ প্রায় ৬ লক্ষ টাকা, সর্বমোট ১,২৯,৪০,০০০ টাকার প্রয়োজন। সম্মানিত সুধীমণ্ডলী, অত্র এলাকাবাসী যেহেতু দিনী শিক্ষা প্রসারে এবং ইহার উন্নতির জন্য এলাকাবাসী জনসাধারণের নৈতিক দায়িত্ব পালনে একান্ত আবশ্যক, দিনী শিক্ষা দরদি জনসাধারণের খেদমতে আরো আপনাদের দান খয়রাতে এই মাদ্রাসার ভবিষ্যৎ এক উন্নত রীতিশীল কওমি মাদ্রাসায় পরিণত হইবে বলিয়া আমরা আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসা পরিচালনা কমিটি আপনাদের খেদমতে দান খয়রাত এবং সাহায্য সহযোগিতার সঙ্গে নেক দোয়ার আরজ রেখে সম্পাদকীয় প্রতিবেদন সমাপ্ত করিলাম। আল্লাহুম্মা আমিন। ইতি আরজগুলার মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ হইতে হাজী আলমাস উদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক, আমি অদম ইফতিকার বাহার।